আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 2 বছর পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম বার্মিংহামের সিটি এয়ারপোর্ট থেকে। আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে আমার ছেলে আহিল, মারিয়া আর আমার ওটা শ্বশুর। চেঞ্জ করে না টাইম। তো এখন ওই যেহেতু 12:30 পর্যন্ত আমি যাচ্ছি, আমার ফ্যামিলিতে আর কেউ ড্রাইভ করে না, তাই আমার গাড়িটা শ্বশুর বাড়িতে পার্ক করে তারপর উবার কল করেছি। তো উবার এসে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ দিয়েছে। আমাদের যে উবারের ড্রাইভার ছিল, উনি ছিল ইরাক থেকে। তো খুবই মিশুক একটা ড্রাইভার। আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার পরে একটা চকলেট গিফট করে দিলাম। বাংলাদেশে যে চকলেট নিতাম ওখান থেকে একটা চকলেট বের করে দিলাম, অনেক খুশি হইল। আর ড্রাইভারটা অনেক আন্তরিক ছিল। তো আমরা কথা না বাড়িয়ে শেষ বুকিংয়ে চলে গেলাম। তো ওখানে গিয়ে বেশ লম্বা লাইন, বুকিং দিয়ে তারপরে ভাবলাম যে একটু চা কফি খাই। তো শ্বশুর, আমি, আহিল মিলে, আহিল একটা কুকিজ দিচ্ছে, আমি কফি, শ্বশুরের চা, আর মারিয়া একটা ক্যারট কেক নিয়ে বসে খেয়ে তারপর এখন প্রস্তুতি নিচ্ছি যাওয়ার। শেষ মুহূর্তে আহিলকে দেখে খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল সে অনেক আপসেট। আমাকে বাই বলতে, এটাই সেই গেট, এখান দিয়ে লিফটে উঠে গেলে আহিল আর আমাকে দেখতে পারবে না। সো এখান দিয়ে চলে গেলাম। আর যেতে যেতে আমার খারাপ লাগতেছিল আহিলকে রেখে, বাট ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে চোখের পলকে তো 4-5টা দিন কেটে যাবে, সো এত বেশি খারাপ লাগার কিছু নেই। তো ভিতরে চলে গেলাম আহিলকে বাই বলে। এই লিফটটাই হচ্ছে গিয়ে শেষ লিফট, এরপরে আর তাদের সাথে দেখা হবে না। তো আমাদেরকে বিদায় দিয়ে তারাও উবারে আবার বাসায় চলে গেল। মন খারাপ লাগে। আইল কি করে, আইল তাকায় তাকায় দেখে। এয়ারপোর্টের ভিতরে গিয়ে কোনো কাজ নেই। আমাদের এয়ারপোর্টের আজকের ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। তো সৌদি এয়ারলাইন্সের আমাদের এখানে প্রায় 4 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে। তো 4 ঘন্টা ফ্লাইট ডিলে হওয়ার কারণে সৌদির যেই ট্রানজিট ফ্লাইটটা আমার ধরার কথা ছিল বাংলাদেশের ঢাকায়, সেটা মিস করছি। এটা তো অনেক সময় আমার লস হইলো। 12 ঘন্টার মতো আমি বাংলাদেশে আগে থাকতে পারতাম, কিন্তু বাংলাদেশে আমি 12 ঘন্টা পরে গেছি, 12 না আরও বেশি, 14 ঘন্টা। সো এটা আমার জন্য অনেক আপসেটিং ছিল। এয়ারপোর্টের ভিতরে গিয়ে সব কিছু কাজকর্ম সেরে, কোনো কাজ নাই, উইন্ডোতে দাঁড়ায় দাঁড়ায় বিমানের ওঠানামা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। মনে হচ্ছিল যে কত মানুষ তার নিজস্ব গন্তব্য যাচ্ছে, কত মানুষ আবার গন্তব্যে ফিরে আসছে। কেউ পরিবারকে দেখতে যাচ্ছে, কেউ ব্যবসায়িক কাজে, কেউ বা চিকিৎসার জন্য। বাট আমাদের যে সৌদি এয়ারলাইন্স ছিল সেটা হাফ ফুল ছিল, পুরোপুরি ফুল ছিল না, হাফের মতো ছিল। আর আমাদের এখানের সৌদি আরবের উদ্দেশ্যে যারা আমাদের সাথে যাত্রা করেছে প্রায় সবাই উমরা করতে যাচ্ছিল। আমি সহ আর কয়েকজন ছিল মানে এমনি সৌদির ফ্লাইটে উঠেছে, বাকি সবাই উমরার উদ্দেশ্যে। তো এর মধ্যে কিছু ছেলেপেলে জিজ্ঞাসা করতেছিল যে উমরার উদ্দেশ্যে যাচ্ছি কিনা। বললাম না, আমরা বাংলাদেশে যাব, তো এই জন্য সৌদি থেকে আরেকটা ট্রানজিট ফ্লাইট ধরে তারপর ঢাকা যাব। যাই হোক, অনেক এক্সস্টিং একটা ডে পার করে ফাইনালি বিমানে উঠলাম এবং আমাদের ফ্লাইটটা, এটা হচ্ছে গিয়ে বিমানের কার্গো, ভিতরে তুলতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।